আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। দেখ, আমি সবকিছু ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি। আমার যদি কপালে যাওয়া না লেখা থাকে তাহলে উনি ঠিক আটকাবেন, এইটুকু আমি জানি। আমি ভাবলাম আর্য স্যারকে বলে উপর যাওয়াটা আটকে দেবো, ফোনটা ধরলো না। কি যে অন্যায় আবদার করো না সুমি। দেখো আর্য স্যারও কিন্তু আমাদের মতোই অপুর ভালো চান গো। মেয়েটা কোনোদিনও একা একা বাইরে থাকেনি, হাতের কাছে যা পারে সব গুছিয়ে দিতে হবে। শুধু আমাদের টাকার জোর থাকলে মেয়েটাকে কোলছাড়া করতাম না। টাকার সাথে অপুর উন্নতির কি সম্পর্ক বলো তো? হ্যাঁ, জিনিসপত্রগুলো গুছিয়ে দাও না, পরে তো নিজেই বলবে দেখেছো সতু এটা দিতে ভুলে গেলাম, ওটা দিতে ভুলে গেলাম। গুছিয়ে দিচ্ছি, একটু নাড়ু নেমকি দিয়ে দিই, রাত মিশেছে যদি শীতের। তুমি এক কাজ করো তো, ওই কৌটোতে খুচরো টাকা রাখা আছে, একটু শুকনো মিষ্টি এনে দাও। কিন্তু না, কিন্তু চলে যাচ্ছে তো, মানে গুড বাই বলবি না? তুমি যাচ্ছে না কিঙ্কর, আমি পাঠিয়ে দিচ্ছি। কাম অন আর্য, মেয়েটা হেরে গেছে। একটা ছেলে মানুষই করেছিল, চ্যালেঞ্জে হেরে গেছে জাস্ট। না কিঙ্কর, ও জিতে গেছে, হেরেছি আমি। শুধু ওর কাছে নয়, নিজের কাছেও হেরে গেছে। তোর কি মাথা ঠিক আছে রাজু? কি বলছিস তুই? যাকে যাক, চল চল ভেতরে চল, সবাই ওয়েট করছে। ওভাবে চলে এলি কি ভাবছে বলতো লোকজন? আরে শি ইজ জাস্ট অ্যান এমপ্লয়ি, কত ট্রান্সফার হয়। কিঙ্কর, এটা তুই আমার থেকে ভালো জানিস। শি ইজন্ট জাস্ট অ্যান এমপ্লয়ি। ওর মতো মানুষ পৃথিবীতে কম আছে। ও স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। কি বলতে চাইছিস? বিশ্বাস জিতে গেছে। কালকে আমি বিকেলবেলা মন্দিরে গিয়েছিলাম। হ্যাঁ, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। ইয়েস, আমি যেতে চাইনি। মা বারবার বলছিল, এক প্রকার মায়ের মন রাখার জন্য মন্দিরে গিয়েছিলাম। তারপর কোইন্সিডেন্টলি অপর্ণা ওর বাবা মার সঙ্গে মন্দিরে গিয়েছিল। অপর্ণা? কে বলেছিল ওকে যে তুই মন্দিরে যাবি? কেউ জানায়নি। 24 ঘন্টা হতে আধ ঘন্টা বাকি ছিল। আমাদের দেখা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কোনো পসিবিলিটিস ছিল না। কিন্তু ওই যে ডেস্টিনি, অপর্ণা যাকে বলে ভবিতব্য, ওই ভবিতব্যই দেখ, একবার ভেবে দেখ, আমার কিন্তু মন্দিরে যাওয়ার কথা ছিল না। তো এটাও বলতে পারবি না যে অপর্ণা আমার সঙ্গে দেখা করার জন্য নিজে কোনো চেষ্টা করেছে। ওর দেওয়া চ্যালেঞ্জ, সেটা 24 ঘন্টা পুরো হওয়ার আগেই আমার ওর সঙ্গে দেখা হয়েছে। আমি মুখোমুখি হতে পারিনি, পালিয়ে এসছি। আর্য সিংহ রয় মন্দিরের মধ্যে পালিয়ে বেরিয়েছি। ওর মুখোমুখি হওয়ার সাহস আমার ছিল না কিঙ্কর। ওর বিশ্বাস জিতে গেছে। কিঙ্কর, ও আমাকে বিশ্বাস করেছিল। আর সব থেকে বড় কথা কি বলতো,
ওর নিজের উপর বিশ্বাস ছিল। আরে আমি তো ওকে ঠকিয়েছি। সে এবার তুই বল, কে জিতেছে, আমি না অপর্ণা বসু? দেখ, এরকম কাকতালীয় ঘটনা অনেক ঘটে এক্ষেত্রেও। তবে আমার মনে হয় তুই তোর জায়গা থেকে যেটা করেছিস সেটা একেবারে ঠিক করেছিস। মানুষ ঠকিয়ে, অপর্ণাকে ঠকিয়ে আমি ঠিক করেছি, তাই তো বলছিস? দেখ, তুই আর অপর্ণা একে অপরের থেকে দূরে থাকলে সেটা তোর জন্য ভালো হবে আর অপর্ণার জন্য ভালো হবে। আসলে অপর্ণা আর তুই, তোদের মধ্যে কোনো মিল নেই। তোরা একদম আলাদা আলাদা সময়ের দুটো মানুষ। তাছাড়া ওর যা বয়স, সেরকম একটা ইনফ্যাচুয়েশন হতেই পারে। তুই দেখবি নতুন জায়গায় যাচ্ছে, তো নতুন বন্ধু বান্ধব হবে, নতুন কলিগস, আস্তে আস্তে মাথা থেকে সব বেরিয়ে যাবে। আর আমি তো বলছি, তুই যে ডিসিশনটা নিয়েছিস সেটা একদম কারেক্ট। এতে অপর্ণা ভালো হবে। বলছিস? হ্যাঁ। তুই কবে থেকে অপর্ণার সম্বন্ধে এত ভালো ভাবা শুরু করলি? এনিওয়ে, আমি যে কাজটা অপর্ণার সঙ্গে করেছি সেটা অন্যায়, বড় অন্যায়। অপু, অপু, তুই যাচ্ছিস না তো শিলিগুড়ি? কি গো চুপ করে আছো যে? তোর কথা হয়েছে আর্য স্যারের সাথে? ওরা তো এটাই চান আমি চলে যাই। তাতে কি হয়েছে? তুই তো জিতে গেছিস চ্যালেঞ্জটা। তোতে তো মন্দিরে তো দেখাও হয়েছে। উনি জানেন না মন্দিরে আমি ওনাকে দেখেছি। না না, এটা মিথ্যে। তুমি আর্য স্যারকে কিছু বলছো না কেন? এমনিতেই দোটানায় পড়ে আছেন, আরো এসব বললে। অপু অপু, সেটা তো তোকে ভাবতে হবে না? উনি একটু কষ্ট পাচ্ছেন তুই চলে যাবি বলে, কিন্তু তুই আমাদেরকে ছেড়ে, বাবাকে ছেড়ে চলে যাবি শুধুমাত্র উনি দোটানায় পড়বেন বলে, একটা মিথ্যের জন্যে। রুম্পা, অপু প্লিজ চাস না, তুই প্লিজ। দেখ তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যদি চলে যাস তাহলে আমার। রুম্পা, এরকম করে মন খারাপ করিস না। দেখ, আমি সবকিছু ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি। আমার যদি কপালে যাওয়া না লেখা থাকে তাহলে উনি ঠিক আটকাবেন, এইটুকু আমি জানি। এটা ঠিক করলি না তুই। এভাবে বলছিস কেন রুম্পা? অপুর তো আরো খারাপ লাগবে। ওর কি? ওর তো শুধু এখন আর্য স্যার। রুম্পা, আর্য স্যার এইসবের জন্য তৈরি নন রে। ওনাকে যদি এইসব কথা আমি এখন বলি তাতে চাপ দেওয়া হবে, তাতে ওনার কষ্ট হবে, সেটা কি ঠিক? ওর চলে যাওয়া মানেও কিন্তু আর্য স্যারের থেকে দূরে হয়ে যাওয়া।